ওকে, আমরা তো টাইটেল রিসার্চ করে একটা উইনিং টাইটেল মেক করলাম। এখন এই পার্টে আমরা দেখব একটা এসইও ফ্রেন্ডলি অপটিমাইজড ডিসক্রিপশন কিভাবে তৈরি করা যায় এবং এটা রিসার্চ করব অন্যরা কিভাবে ডিসক্রিপশন মেক করে অর্ডার পাচ্ছে। তো চলুন আমরা ডিসক্রিপশন মেক করা এবং কিভাবে মেক করতে হয় রিসার্চ করা শুরু করে দিই। আমি যে নিশে সার্ভিস দিব সেটার কিওয়ার্ড লিখে সার্চ করব লিড ডিসক্রিপশন মেক করার জন্য। এখন কিছু ওপেন করে নেব, 10 থেকে 15টার মতো। ডিসক্রিপশনের এই জায়গাটাতে অনেক কথাবার্তা, আমি এক্সপার্ট, আমি এত বছর যাবৎ কাজ করি, এইসব কথাবার্তা লিখব না। আপনি এক্সপার্ট এটা এভাবে বললে এটা কোনো ভ্যালু ক্রিয়েট করে না। আপনি এক্সপার্ট সেটা প্রমাণ করবে আপনার কাজের উপরে। আপনি এখানে এমন কথাবার্তা লিখবেন যেগুলো পড়লে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিতে বাধ্য হয়। এখন কি লিখবেন? আপনার কাজের রেজাল্ট, আপনি তো এক্সপার্ট, আপনার কাজের রেজাল্ট এবং ক্লায়েন্ট যারা আপনি কাজ করছেন তারা কেমন বেনিফিট হচ্ছে, আপনি কতগুলো কাজ কমপ্লিট করছেন, এই টাইপের আপনার সাকসেসটা এখানে বলবেন। মানুষ সাকসেসের কথা শুনতে ভালোবাসে। এগুলো শর্ট করে এখানে লিখতে হবে। এরপরে কিছু লিস্ট থাকবে সার্ভিসেসের কেন আপনাকে হায়ার করবে। লাস্টে একটা সিটিএ থাকবে। এই হলো টোটাল ডিসক্রিপশনের কনসেপ্ট। আপনারা 10 থেকে 15টার মতো বিগ ওপেন করে এভাবে রিসার্চ করবেন, কিন্তু এক্স্যাক্টলি কপি পেস্ট করবেন না, আইডিয়া নিয়ে হাতে লিখবেন। চলুন ডিসক্রিপশন লেখা শুরু করি। এখানে কিওয়ার্ড ঢুকাইতে হবে, ঠিক আছে? আমি ঢুকাইলাম ফ্রেমার ওয়েবসাইট, এটা আমার মেন কিওয়ার্ড, এবং পাশাপাশি যে সেকেন্ড কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো ঢোকাবো। আর খেয়াল রাখবো ডিসক্রিপশনটা যেন মিনিংফুল হয়। এই ভিডিওটা একটু বড় হবে যেহেতু ডিসক্রিপশনের ব্যাপার। ডিসক্রিপশনটা যত অপটিমাইজ হবে, এসইও ফ্রেন্ডলি হবে, আপনার সার্চে আসার পসিবিলিটিস বেশি থাকবে। তো এখানে সময় একটু দিতেই হবে, সময় দিয়ে রিসার্চ করে ডিসক্রিপশন মেক করবেন। এখানে আমি আমার জার্নি, অর্থাৎ আমি কিভাবে কাজ করছি, এখন কিভাবে করছি, এই কথাটা অ্যাড করলাম। যে আমি
আগে অন্য একটা প্ল্যাটফর্মে কাজ করতাম, এখন ফুললি ফ্রেমারে ব্যাক করছি। একটা স্পেশাল ক্যারেক্টার নিব, এখান থেকে লিস্টে অ্যাড করে দেব। ওকে, এখন আমি আমার সার্ভিসেসের লিস্ট অ্যাড করব। এগুলো সব কিন্তু আমি হাতে লিখতেছি, আমি কিন্তু একটাও কপি করে আনি নাই। আর এটা মাথায় রাখতে হবে যে আমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম সেগুলো ডিসক্রিপশনে পোস্ট করতে হবে। তো মেইন কিওয়ার্ড পোস্ট করলাম, এখন রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে পোস্ট করব ফ্রেমার ল্যান্ডিং পেজ। এভাবে করে আমি আমার সার্ভিসের যত লিস্ট দেওয়া যায় আমি এভাবে অ্যাড করব। আমার মাথায় নাই কি লিখব, তখন আমি অন্য কারো গিয়ে গিয়ে কিছু লিস্ট দেখব যেটা আমার সাথে যায় এবং আমি পারি। কপি পেস্ট করব না, জাস্ট হাতে লিখে দেব। এটা শুধু সার্ভিসের লিস্টের ক্ষেত্রে, ডিসক্রিপশন কখনোই কপি পেস্ট করব না। এখানে আমি আমি কোন টাইপের ইন্ডাস্ট্রি বা কোম্পানি সাথে কাজ করব বা করি, এরকম কয়েকটা লিস্ট অ্যাড করলাম। এটা ম্যান্ডেটরি না, আপনারা আপনার নিশে যদি পারেন তাহলে অ্যাড করবেন, না দিলেও কোনো প্রবলেম নেই। তো আমি এটা কয়েকটা রাখলাম, ক্লায়েন্টরা যেন ভালো বুঝতে পারে, জাস্ট এটাই। এখানে আমাকে কেন হায়ার করবে এরকম কিছু ফিচার অ্যাড করব আমার সার্ভিসের সাথে। ক্লায়েন্টদেরকে এক্সট্রা বা কিছু ফ্যাসিলিটিস দিব যার কারণে আমাকে সে চুজ করবে। প্রথমটা হবে 100% রেসপন্সিভ ডিজাইন। যেহেতু ওয়েব ডিজাইনের কাজ করি আমি, তো ওয়েবসাইটটা তো অবশ্যই রেসপন্সিভ হতে হবে। তো রেসপন্সিভ ডিজাইন এটা একটা ফিচার। এরকম আরও কিছু অ্যাড করব, কম্পোনেন্টস লাইব্রেরি। কম্পোনেন্টস লাইব্রেরি হচ্ছে আমি যেহেতু ফ্রেমারের কাজ করি, ফ্রেমারে একটা ফিচার আছে কম্পোনেন্টস। কম্পোনেন্টসের দ্বারা
ক্লায়েন্টসগুলা তারা নিজেরাই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারে। তো এরকম একটা ফিচার আমি এড করব। ওইটা ক্লায়েন্টের জন্য ইজি হয়। তো ওইটা দিলাম। তারপরে আরো কিছু এক্সট্রা জিনিসপত্র দিলাম। অন টাইম ডেলিভারি, রেডি ডিজাইন সিস্টেম, যেটা আ ফেমারে আছে। যারা ওয়েব ডিজাইন করেন বা UI UX এ কাজ করে, এটা তারা বোঝে। এখন আমি একটা CTA এড করব। CTA টা না দিলে আসলে ডেসক্রিপশনটা ইনকমপ্লিট হয়ে থেকে যায়। আপনারা আপনার মতো করে একটা CTA দিবেন। তারপর থ্যাংক ইউ দিয়ে আপনার নামটা লিখে দিবেন। শেষ। এই হলো আমাদের ডেসক্রিপশন। আমি বলেছিলাম যে ৩টা কিওয়ার্ড ডেসক্রিপশনে ঢুকাবো। বাকিগুলা কিওয়ার্ডের অপশন থেকে গিগ যখন আপলোড দেই তখন ঢুকাবো। সবগুলো ডেসক্রিপশনে ঢুকাবো না। তো ৩টা দিয়েই র‍্যাংক করানোর ট্রাই করব। অতগুলো আসলে র‍্যাংক করে না, তো সবগুলো দিয়ে লাভ নেই। তো ৩টা কতবার করে ঢুকাবো? মেইন কিওয়ার্ড বলছিলাম ৩ বার। বাকি রিলেটেড কিওয়ার্ডগুলো ২ বার। এখন চেক করে দেখব যে কতবার করে পুশ করতে পারলাম। মেইন কিওয়ার্ডটা ২ বার এড হইছে। হ্যাঁ, ২ বার। রিলেটেড যে কিওয়ার্ডটা আছে সেটাও ২ বার আছে। রিলেটেড আরেকটা কিওয়ার্ড, সেটা দেখব। কন্ট্রোল F কিবোর্ড থেকে চাপলেই ফাইন্ড এর অপশন আসবে। এখন আমি দেখতেছি যে আরো ঢুকানো যায় কিনা। মিনিংটা ঠিক রেখে আমি কিওয়ার্ড ঢুকানোর ট্রাই করব। যেহেতু ৩টা কিওয়ার্ড ফোকাস করতেছি। আপনারা আপনার মতো করে দিবেন। এক্সাক্টলি আমার মতো দিতে হবে এরকম না। আমি একদম থেকে দেখাইতেছি। যেভাবে যাচ্ছে মিনিংফুল হচ্ছে আমার কাছে মনে হইতেছে, ওইভাবেই ট্রাই করতেছি এই আরেকটা কিওয়ার্ড এড করার জন্য। ওকে, ডেসক্রিপশন মোটামুটি ডান। এখন প্রাইসিংটা দেখব। প্রাইসিং প্যাকেজ বানাইতে হবে। তো আমি একটু দেখে নিচ্ছি অন্যরা প্রাইস আমার সার্ভিসে, আমার ক্যাটাগরিতে কেমন দিছে। কারণ মার্কেটের ফ্লো অনুযায়ী যেতে হবে। যারা যেভাবে সবাই যেভাবে দিচ্ছে আমাকে সেভাবে দিতে হবে। আমি কম দিলেও হবে না, আবার বেশি দিলেও হবে না। কম দিলে মার্কেট নষ্ট হয়ে যাবে। আমার জন্য যে কাজটার ডিমান্ড যত আছে সেটা কম হয়ে যাচ্ছে। কম হলে তো মার্কেটের থাকলো না, তাই না? বেশি কম দেওয়া যাবে না। তো নতুন অনুযায়ী একটু কম দেওয়া যায় যেন ক্লায়েন্ট আমাকে হায়ার করে। বাট অতটাই না, চিপ না। তো একটু রিসার্চ করে নিব, দেখে নিব। অনেকে আছে নতুন বেসিক প্রাইস দিবে
এখানে অনেকে $80 করে দিচ্ছে বেসিক প্রাইস। তো নতুন যেহেতু সে ভাববে তো আমার তো ক্লায়েন্ট হায়ার করবে, তো আমি $20 দিয়ে দিই। এরকম না। $80 আপনি $60 রাখতে পারেন, $20 কম দিতে পারেন সর্বোচ্চ। তো এটা আপনার উপরে করতেছে, ডিপেন্ড করতেছে। অত কম দেওয়াটা আমি সাজেস্ট করি না। কাছাকাছি রাখা যায়। ওকে, চলেন এখন প্রাইসিংটা সাজাই। প্রাইসিং এর ডিসক্রিপশন দিতে হবে। স্ট্যান্ডার্ডে আমি স্ট্যান্ডার্ডে $380, প্রিমিয়ামে রাখবো। আমি আমার মতো করে দিব। একটু রিসার্চ করে নিচ্ছি যে আমার কাছে মনে হবে এটা আমার জন্য বেস্ট, আমি এটাই রাখবো। এখন ডিসক্রিপশন দিব। $80 বেসিক প্রাইস। $80 মধ্যে আমি কি সার্ভিস দিব, কি করব কাজ, এগুলা দিব আর কি। তো আমি ওয়ান পেজ ওয়েবসাইট, ফ্রেমার ওয়েবসাইট করব $80 দিয়ে। পাশাপাশি অ্যানিমেশন এড করব, সিম্পল অ্যানিমেশন, নট কমপ্লেক্স অ্যানিমেশন। রেসপন্সিভ ডিজাইন। তো আমি বেসিক প্রাইসে এই জিনিসগুলা দিব। স্ট্যান্ডার্ডে হাই কনভার্টিং ফ্রেমার ওয়েবসাইট। এখন পেজটা বলে দিব, কয় পেজ দিব। বেসিক প্রাইসে তো 1 পেজ দিব, তো স্ট্যান্ডার্ডে কয় পেজ হবে সেটা বলব। আপ টু 5 পেজেস, এটা হলো স্ট্যান্ডার্ড প্যাকেজ প্রাইসের সার্ভিস। আর কি করব, এখানে আমি বেসিক প্যাকেজটা স্ট্যান্ডার্ডে অ্যাড করে দিলাম। অ্যাড করে স্ট্যান্ডার্ডে এক্সট্রা কিছু অ্যাড করলাম, তাহলে আমার বারবার লিখতে হইতেছে না। সেম কাজগুলোই করব। স্ট্যান্ডার্ডে জাস্ট সিএমএস সেট আপ করবো, কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করব এক্সট্রা। প্রিমিয়ামে কি করব, আপ টু 10 পেজেস, ফ্রেমার ওয়েবসাইট আপ টু 10 পেজেস ইনক্লুডিং স্ট্যান্ডার্ড প্যাকেজ। তাহলে স্ট্যান্ডার্ড প্যাকেজে যা আছে সব ঢুকে গেল। এক্সট্রা কি করব সেটা বলে দেব। কমপ্লেক্স অ্যানিমেশন অ্যান্ড এসইও। এখন ডিসক্রিপশনের শেষে এফএকিউ দিতে হবে, একদম শেষের দিকে। তো কিছু এফএকিউ এটা কপি পেস্ট করে নিয়ে যাব, বাট কিছুটা কাস্টমাইজ করব আর কি। এক্স্যাক্টলি না, কিছুটা কাস্টমাইজ করে এফএকিউগুলো আপনার জিনিসের দিক থেকে নিতে পারেন এইভাবে, অথবা চ্যাটজিপিটি দিয়েও করা নিতে পারেন আপনাদের নিশের রিলেটেড। তো এখানে 6টা এফএকিউ দেওয়া যায়, সর্বোচ্চ 6টা এফএকিউ দেওয়া যায়। আমি 6টা আমার মতো করে কপি করে নিয়ে নিলাম, হালকা একটু কাস্টমাইজ করে দিব যাতে এক্স্যাক্টলি না হয়।
ডিসক্রিপশনের এই জায়গাটা আপনারা চাইলে ChatGPT দিয়ে একটু রিরাইট করে নিতে পারেন। আমি রিরাইট করে নিচ্ছি জাস্ট একটু অর্গানাইজ হওয়ার জন্য। বাট টিউনটা সেম থাকবে। আপনি যে মেসেজটা এখানে দিতে চাচ্ছেন সেটা যেন সেম থাকে। আমার কাছে এটা একটু ভিন্ন মনে হইতেছে। কিওয়ার্ডগুলো মনে হচ্ছে রিমুভ করে ফেলছে। কিওয়ার্ডটা রাখতে হবে। আপনি যে কিওয়ার্ডগুলো পোস্ট করবেন সেগুলো অবশ্যই থাকতে হবে। আমি আরো কিছু ভার্সন জেনারেট করতে বলতেছি। যে কথাটাতে ইমোশন থাকবে, যেন ক্লায়েন্টগুলা ইমপ্রেসড হয়। আমি একটু পরে দেখব যে আমি যে মেসেজটা এখানে দিতে যাচ্ছি সেটা ঠিক আছে কিনা, টিউনটা সেম আছে কিনা। যেটাতে সেম মনে হবে, কাছাকাছি মনে হবে, সেটাই আমি ইউজ করব। আমি এটা নিলাম, এটা নিয়ে এখানে জাস্ট টেস্ট করে দিই। এবং ফুল ডিসক্রিপশন যেটা থাকবে সেটা 1200 ক্যারেক্টারের ভেতরে থাকতে হবে। 1200-র উপরে কিন্তু নিবে না, সাবমিট পাবলিশ করা যাবে না। তো এটাও মাথায় রাখতে হবে। তো মোটামুটি ডান আমাদের ডিসক্রিপশন, প্রাইসিং এবং এফএকিউ টোটাল জিনিসপত্র। আমি সিটিআরটা হালকা একটু রিরাইট করে নিচ্ছি। পরবর্তী পার্টগুলো দেখার অনুরোধ রইল। সবগুলো পার্ট না দেখলে ফাইবারের গিগ সম্পর্কে ক্লিয়ার হবেন না। তো আশা করি দেখবেন। থ্যাংক ইউ।